ফুটবল বিশ্বের সবচেয়ে বড় লড়াইগুলোর একটি এল ক্লাসিকো। যখন মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, তখন শুধু 3 পয়েন্ট নয়, লড়াই হয় সম্মান ইতিহাসের আধিপত্যের। কিন্তু প্রশ্ন হলো, এবারের এল ক্লাসিকোতে কি বার্সেলোনা সত্যি রিয়াল মাদ্রিদকে থামাতে পারবে? চলুন বিশ্লেষণ করা যাক। রিয়াল মাদ্রিদের শক্তি। নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদকে দেখা যাচ্ছে বেশ শক্তিশালী দল হিসেবে। আক্রমণে রয়েছে গতি, মিডফিল্ডে অভিজ্ঞতা এবং সৃজনশীলতা, আর ডিফেন্সেও রয়েছে গভীরতা। দলটির বড় শক্তি হলো বড় ম্যাচে মানসিক দৃঢ়তা। কঠিন পরিস্থিতি থেকেও ম্যাচ বের করে আনার অভ্যাস তাদের রয়েছে। বার্সেলোনার আশা কোথায়? অন্যদিকে বার্সেলোনাও আগের চেয়ে অনেক বেশি সংগঠিত। তরুণ তারকাদের সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে দলটিকে ভারসাম্য এনে দিয়েছে। দ্রুত পাসিং, বল দখলে রাখা এবং উইং দিয়ে আক্রমণ, এগুলোই হতে পারে বার্সার সবচেয়ে বড় অস্ত্র। যদি বার্সার মাঝমাঠ নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তাহলে সুযোগগুলো কাজে লাগাতে পারে। যদি বার্সা মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে এবং সুযোগগুলো কাজে লাগাতে পারে, তাহলে রিয়ালকে চাপে ফেলা অসম্ভব কিছু নয়। যে লড়াইগুলো ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে মিডফিল্ডের লড়াই। যে দল বলের নিয়ন্ত্রণ বেশি রাখবে, তারাই ম্যাচের গতি নির্ধারণ করবে। এছাড়া দুই দলের ফুলব্যাকদের পারফরমেন্স, গোলরক্ষকদের সেভ এবং বেঞ্চ থেকে নামা খেলোয়াড়দের অবদানও বড় পার্থক্য গড়ে দিতে পারে। বার্সা কি পারবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারবে, তবে মোটেও সহজ হবে না। রিয়াল মাদ্রিদ এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দল, কিন্তু এল ক্লাসিকো এমন একটি ম্যাচ যেখানে কাগজে কলমের হিসাবে অনেক সময় মাঠে কাজ করে না। যদি বার্সেলোনা নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, অপ্রয়োজনীয় ভুল এড়াতে পারে এবং সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাতে পারে, তাহলে জয়ের সম্ভাবনা অবশ্যই থাকবে। এল ক্লাসিকো কখনোই শুধু একটি ম্যাচ নয়, এটি কোটি কোটি সমর্থকের আবেগের নাম। আপনার মতে এবারের এল ক্লাসিকোতে কে জিতবে, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? নিচে কমেন্টে আপনার স্কোর লাইন জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবলের আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।